Assalamu alaikum, everyone. Good evening to you all. This is your host for tonight. I'm Sadia Islam Promi. আর দেখতেই পাচ্ছি by the caption of this video, আজকে আমরা কথা বলতে যাচ্ছি on support instructor's role in career path. So, most definitely this live is brought to you from Interactive Cares because আমাদের full stack web development career pathে কিন্তু একটা খুবই brand new and most definitely খুবই unique একটা ব্যাপার আছে, and that is support instructor. সো সাপোর্ট ইনস্ট্রাক্টররা অ্যাকচুয়ালি কি এবং সাপোর্ট ইনস্ট্রাক্টর আমাদের এই এন্টায়ার ক্যারিয়ার পাথে কিভাবে হেল্প করতে পারে, স্টুডেন্টসদের পাশে কিভাবে থাকতে পারে, and so on, এই সবগুলো কিন্তু আজকে আমাদের জানবো। and for that reason we have our very special support instructor Anindita Bose with us. She is also the backend developer here at Interactive Cares. So most definitely let's welcome Anindita. Hello everyone, I hope I am audible and visible. Thank you Promi for introducing me so well. It's an honor and I hope that আমাদের সেশনটা খুব ভালো যায় ওভারঅল, যাতে আমরা অনেক important and not obviously not boring topic নিয়ে কথা বলি, and it goes very engaging and of course যারা আমাদের স্টুডেন্টরা আছে তারা একটা ভালো কিছু জানতে পারে, শিখতে পারে লাইফটা থেকে, এটাই আমাদের মোটিভ। Most definitely. So অবশ্যই যেহেতু ওভারঅল উই আর টকিং অ্যাবাউট ইউ অনিন্দিতা, আমি অবশ্যই একটা খুবই পার্সোনাল ওয়েতে একটা কোয়েশ্চেন আস্ক করতে চাই। সেটা হচ্ছে, ক্যান ইউ ডিসক্রাইব ইয়োর ওন এক্সপিরিয়েন্স ইন ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড আপনার এই এক্সপিরিয়েন্সটা কিভাবে আপনাকে হেল্প করেছে টু অ্যাকচুয়ালি বি আ সাপোর্ট ইনস্ট্রাক্টর হিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। তো সিন্স তুমি পার্সোনাল কোয়েশ্চেন বলেই স্টার্ট করছো, আমি আমার পার্সোনাল জার্নি নিয়েই বলি। তো আগে মানে ইউনিভার্সিটিতে যখন যাই তখন তো মানে সবই শেখানো হয়। তো ওইখান থেকে অনেকে এআই এমএল এ যায়, অনেকে এনএলপি তে যায়। তো আমি যখন আমাদের একটা কোর্স ছিল মেবি সিএসসি 470, যেটা নাকি বেসড অন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো ওইখানে আমাদেরকে টাস্ক দেওয়া হয়েছিল যে একটা ওয়েবসাইট মানে ফুল স্ট্যাক ওয়েবসাইট বানাইতে ফ্রম স্ক্র্যাচ, অ্যান্ড ইট কুড বি এনিথিং বাট ইট হ্যাজ টু ফলো এমভিসি স্ট্রাকচার। আর হচ্ছে মানে একটা প্রপার ফুললি ওরিয়েন্টেড একটা ওয়েবসাইট বানাইতে হবে, অ্যান্ড টপিকও আমাদের ইচ্ছা, আর ফ্রেমওয়ার্কও আমাদের ইচ্ছা। তো তখন ক্লাসে স্যার লারাভেল শেখাইছিল, লারাভেল দিয়ে। তো বাট স্যার এটা বলছিল যে তোমরা তোমাদের ইচ্ছা মতো ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারবা। তো দিস ওয়াজ ব্যাক ইন 2021 আই গেস। তো তখন জ্যাঙ্গো অনেক জায়গায় শুনতাম আমি, যে হোয়াট ইজ দিস জ্যাঙ্গো থিং, মানে দ্য নেম সাউন্ড সো ইন্টারেস্টিং। মানে আমি কিন্তু অলওয়েজ মানে ল্যাঙ্গুয়েজ করছি, যে পাইথন বা জাভা, বাট ফ্রেমওয়ার্ক নিয়ে তেমন কাজ করা হয় নাই আমার। হ্যাঁ, তো তখন আমি ভাবছি যে আচ্ছা হোয়াট ইজ দিস জ্যাঙ্গো থিং। তো পরে আমি রিসার্চ করে দেখলাম যে ইটস আ ফ্রেমওয়ার্ক বেসড অন পাইথন। সো আমি লাইক, ফ্রেমওয়ার্ক কি, মানে আই নো হোয়াট আ ল্যাঙ্গুয়েজ ইজ এ ফ্রেমওয়ার্ক কি, মানে ফ্রেমওয়ার্ক দিয়ে কি হয়। পরে জানলাম যে ফ্রেমওয়ার্ক ইজ লাইক যে সব কিছুই আছে একটা জিনিসের মধ্যে, মানে ইটস লাইক মানে অনেকগুলা লাইব্রেরিজ, অনেক বিল্ট ইন, অনেক অপশনস থাকে। সো ইটস লাইক এ কমপ্লিট প্যাকেজ অফ এভরিথিং ইউ ওয়ান্ট। তো তারপরে হচ্ছে ওইটার পরে আমি হচ্ছে জ্যাঙ্গো নিয়ে রিসার্চ শুরু করি। করতে করতে আমি হচ্ছে কি করব ইউটিউবে একটা টিউটোরিয়াল দেখি যে I want to build this food delivery website using Django. ওইটা দেওয়ার পর ওই ইউটিউবের টিউটোরিয়াল দেখে ইউটিউবারটাও করতেছে, আমিও করতেছি। তো ও করতেছে, আমি করতেছি, এরকম করতে করতে আমি বুঝতেছি, কিন্তু কারণ আমি কিন্তু জ্যাঙ্গোর ডকুমেন্টেশন পরে কিছু বুঝতেছি না, মানে এত কিছু, এত ইনফরমেশন, যে হ্যাঁ রাউটিং এপিআই এখানে রাখো, ইউআরএল এ রাখো, ভিউতে এটা করো, আমি লাইক বুঝতেছি না যে হোয়াট ইজ হ্যাপেনিং, বিকজ আমি জানি যে হাউ দ্য কোড ওয়ার্কস, বাট জ্যাঙ্গো হচ্ছে এমভিটি স্ট্রাকচার ফলো করে। সো আজ লাইক যে কিসের মধ্যে কি দিব, হোয়াট ইজ মডেল, হোয়াট ইজ ভিউ, হোয়াট ইজ টেমপ্লেট। হ্যাঁ, তো ওই যখন আমি ওই ইউটিউব টিউটোরিয়ালটা দেখে দেখে করতেছিলাম, তখন আমি বুঝতেছিলাম যে ও আচ্ছা, মডেলে আমি ডেটাবেজের মডেল রাখতেছি, ভিউতে হচ্ছে আমি কি দেখাতে চাচ্ছি ওইটা, মানে এভাবে করে আমার শিখা। তো যখন আমি একটা কমপ্লিট ওয়েবসাইট বানাই প্রেজেন্ট করলাম, ওই দিনের পর থেকে না আমার মনে হয়েছে যে আই হ্যাভ ইট ইন মি দ্যাট আই কুড বি আ ডেভেলপার। আর আমার ভাল লাগতো ডেভেলপ করতে, লাইক মানে
একজন আমি অলওয়েজ ভাবতাম যে হাউ আচ্ছা এই ওয়েবসাইট কেমনে কাজ করে, বা ও মাই গড দিস কুড বি সামথিং সো কমপ্লিকেটেড, এটা কেমনে করে। সো তখন হচ্ছে ওই ওই জিনিসটা করার পর, মানে ওই প্রজেক্টটা শেষ করার পর আমি ভাবছি যে না, আই ক্যান ডু ইট। মানে তখন আই ওয়াজ লাইক কি বলবো, অনেক ল্যাকিংস ছিল, বাট আমার ভাল লাগতেছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জ্যাঙ্গোরতে আমি অনেক ফ্যাসিনেটেড হয়ে যাই যে আচ্ছা জ্যাঙ্গোর একটা আলাদা অ্যাডমিন প্যানেল আছে, যেখান থেকে আমি ইজিলি যা অ্যাডমিন অ্যাক্সেস আমি ইজিলি ওখানে করতে পারতেছি। সো ওইটাতে আমি অনেক মোটিভেটেড হই যে আই ওয়ান্ট টু বি আ ডেভেলপার। এরপর থেকে হচ্ছে আমার ফার্দার আরো রিসার্চ করা যে এই ফ্রেমওয়ার্ক, এটা কি কি ফ্রেমওয়ার্ক নিয়ে অনেক রিসার্চ করতাম। তারপর এরকম প্রজেক্ট করতাম যে টিচাররা প্রজেক্ট দিলে ওগুলো করতাম। তো ওটা করে 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 মানে আমার জিনিসটা হচ্ছে কি, প্রজেক্ট করে করে আমার ইন্টারেস্টটা আরো স্পাইকড আপ হয়েছে ওভার দ্য ইয়ার্স। Definitely. Overall, so far, hearing from you, এই এন্টায়ার জার্নিটা যখন ওভারঅল আমরা শুনলাম, কথাটা খুবই ইন্সপায়ারিং ছিল। অলসো মেইনলি আরেকটা জিনিস, যখনই আমরা কোনো কিছু নিয়ে কথা বলি which we are passionate about, তখন কিন্তু it shows in your face। মানে আপনি যেভাবে করে কথা বলতেছিলেন, there was like a spark in your eyes which showed that you are so passionate about what you do. So most definitely all the best with your journey. But here at Interactive Cares আপনি right now দুইটাই রোল প্লে করছেন। You are the backend developer, at the same time you are a support instructor. So একটু যদি আমাদেরকে ডিটেইলসে বলতেন যে what is the role of a support instructor? Support instructor কি, and how can you help all the students here? কিভাবে আপনি properly support করছেন? I was muted. So, in simpler terms, I would say the support instructor is like the bridge between an instructor and the student. মানে কি বলবো, যে ওদের দুজনের মাঝখানের একটা কানেকশন টাইপের আমি। সো নট, এটা হচ্ছে ওভারঅল একটা জিস্ট, বাট কিভাবে আমি কানেকশন তো আছেই, তাছাড়া আমি অনেক হেল্পও প্রোভাইড করি ওদের। কিরকম, ধরেন হচ্ছে ক্লাসে কিছু পড়াচ্ছে, অ্যান্ড ক্লাসে অনেক স্টুডেন্টস থাকে, অনেক ডিফারেন্ট টাইপের স্টুডেন্টস থাকে, অ্যান্ড হচ্ছে কি বলবো, যে আর ইনস্ট্রাক্টরদের একটা টাইম ফ্রেমের মধ্যে সবকিছু কভার করতে হয়, শেষ করতে হয়। সো ওদেরও একটা কি বলবো লিমিটেশনস থাকে। সো এখানে একটা স্টুডেন্ট প্রপারলি নাই বুঝতে পারে, ইটস কমপ্লিটলি নর্মাল। যেমন আমরা ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখনও এরকম হয়েছে যে ক্লাসে এত 40-50 জনের মধ্যে আমি কোনো একটা টপিক বুঝি নাই, কিন্তু টিচারটাকে আমার জন্য ওই ক্লাসটা মানে পিছাবে বা দেরি করবে না, বিকজ দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। তখন টিচাররা বলতো হেল্প লাগলে তোমরা স্টুডেন্ট টিউটর অথবা আমাদের কাছে আইসো, পরে ক্লাসের পরে এভাবে বলতো। সো থিং ইজ, অনলাইন লার্নিং এও হচ্ছে, অনলাইন লার্নিং এ এতদিন কি ছিল যে দ্য স্টেরিওটিপিক্যাল লার্নিং, ধরেন ইউডেমি বলেন যেটাই বলেন, ইটস লাইক আমি পিসিতে বসে বা ল্যাপটপ বা ফোনে বসে আমি একটা কোর্স দেখতেছি, শিখতেছি, যখন ইচ্ছা মানে ভিডিও দেখলাম, অ্যাসাইনমেন্ট করলাম, অ্যান্ড পুরোটা শেষ করলে সার্টিফিকেট পেয়ে গেলাম। কিন্তু ওটাতে আমি দেখলাম কিছু, ওই জিনিসটা তো আমি ইউটিউব থেকেও করতে পারি। মানে দ্যাটস মাই পয়েন্ট, যে আমি যদি জাস্ট ভিডিও দেখি আর কিছু না করি, আমি তো ইউটিউব থেকেও করতে পারি। কিন্তু থিং ইজ, এই যে এখানে আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস ইজ স্পেশাল ইন দিস ওয়ে, যে মানে এটা হচ্ছে অনলাইন লার্নিং এর যেই শর্ট কামিংস গুলা, ওগুলো আমরা ব্রেক থ্রু করি। ধরেন এই যে স্টুডেন্ট বুঝলো না, এই যে বুঝে নাই, এই দায়িত্বটাও আমরা নেই যে আচ্ছা আপনি বুঝেন নাই, এরপরে আপনি সাপোর্ট ইনস্ট্রাক্টর সাপোর্ট সেশনে আসবেন, যেখানে আপনার জন্য ডেডিকেটেড সাপোর্ট ইনস্ট্রাক্টর আছে। তারপরে ধরেন ওদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। অ্যাসাইনমেন্ট গুলো কি, যেমন অন্য অন্য প্ল্যাটফর্ম, আমি জানি না সব, মানে আমি বাইরের প্ল্যাটফর্ম গুলো বলতেছি, যে ধরেন কোর্স শুরু করছে, অ্যাসাইনমেন্ট যখন ইচ্ছা দিল ওইটা দিলে নেক্সটটায় যেতে পারবে। বাট আমাদেরটা ইটস টোটালি লাইক একটা ক্লাসে যেভাবে হয়, যে আমি হচ্ছে যাব, আমাকে টিচার 1 উইক টাইম দিবে, ওই 1 উইকের মধ্যে সাবমিট করতে হবে। সো ইন দ্য সেম ওয়ে আমরা হচ্ছে এরকম অ্যাসাইনমেন্ট দিই। ওই অ্যাসাইনমেন্ট জিনিসটা আমি ইনস্ট্রাক্টরদের সাথে কোলাবরেট করে করে আমি কোয়েশ্চেন তাদের সাথে ক্রিয়েট করি, তারপরে তারা যে তাদের থেকে অ্যাপ্রুভালটা নিয়ে ওইটা ক্লাসরুমে দেওয়া হয়, ওইটা স্টুডেন্টরা অ্যাটেম্প্ট করে, তারপর আমি ওগুলো মার্কিং করি, মার্কিং করে পার্সোনালাইজড ফিডব্যাকও দেওয়া হয়, যে
আমি চেক করলাম, গণহারে ক্লাসরুমে রিটার্ন করে দিলাম না। আমি একটা তাদের জন্য পার্সোনালাইজ রিপোর্ট কার্ড পাঠাই তাদের ইমেইলে, যেখানে আমি বলে দেই যে আপনি এখানে এখানে মার্কস লুজ করছেন। আর সবচেয়ে বড় কথা বলে দিই যে কিছু যদি না বুঝেন আপনি সাপোর্ট সেশনে আসবেন। মানে থিং ইজ, আমি স্টুডেন্টদের অলওয়েজ এটা বুঝাই যে আপনারা ভুল করে কখনো ছোট ফিল করবেন না, কারণ এখনই ভুল করার সময়। এখানে শিখতে আসছেন, এখানে ভুল করবেন, ওই ভুল থেকে শিখে আপনি নেক্সট একটা বড় জায়গায় যেতে পারবেন। মানে দিস ইজ হাউ আই টিচ, বা দিস ইজ হাউ আই মোটিভেট মাই মাই স্টুডেন্টস, যে আপনারা অনেকে অনেক ধরনের মিস্টেক্স করে, এন্ড টু বি অনেস্ট মিস্টেক্স করা ইজ দ্য বিগার থিং। যে লাইক আমি ভুল করবো নাহলে আমি শিখবো, বিকজ ভুলটা না করলে ওই মানে কিভাবে কারেক্ট করতে হবে ওই থটটা মাথায় আসে না। সো এটা একটা গেল। এছাড়া হচ্ছে ধরেন অনেক সময় অনেক স্টুডেন্টরা আমার কাছে আসে যে যে আপু আমি এটা ইনস্ট্রাক্টরকে এটা এই মেসেজটা একটু ডেলিভার করতে হবে। ধরেন ইনস্ট্রাক্টররা সবসময় হয়তো প্রত্যেকটা স্টুডেন্টকে রিপ্লাই দিতে পারে না, ওইখানেও আমি একটা যেটা বললাম ব্রিজ, যে তাদের কানেক্ট করায় দিই। তারপর ইনস্ট্রাক্টরদের কিছু মেসেজ থাকে যেটা তারা দিতে চায়, ওইটাও আমি মানে ভাইস ভার্সা ওদের ওখানে স্প্রেড করি। এছাড়া হচ্ছে স্টুডেন্টদেরকে ওভারঅল গাইড করা, যাতে ওরা মানে মানে এটা অনেক লম্বা পিরিয়ড অফ টাইমের একটা কোর্স, তো অনেক সময় অনেকে লস্ট ফিল করতে পারে। সো ওই জিনিসটা যাতে না হয়, আমি ইভেন মানে যারা অ্যাক্টিভ স্টুডেন্ট না, আমাদের কাস্টমার সার্ভিস থেকে তাদেরকে মানে রিচ আউটও করা হয় যে আপনাদের কি কোনো প্রবলেম হচ্ছে বা কিছুতে কোনো হেল্প লাগবে, মানে পার্সোনালি তাদের নাম্বারে কল দিয়ে দিয়ে এটা জিজ্ঞেস করা হয় যে কোনোভাবে তাদের আমাদের এন্ড থেকে আমরা কোনো হেল্প করতে পারি কিনা, বা কোনো মানে এভাবে। আর এভরি মান্থ আমরা ফিডব্যাক নেই, ওই ফিডব্যাক গুলোর উপর আমরা ওয়ার্ক অন করি। এখন ফিডব্যাক গুলো আমরা আমাদের গ্রুপে নেই, যেখানে আমি সাপোর্ট ইনস্ট্রাক্টর হয়ে নেই, বাট ইনস্ট্রাক্টরদেরকে তারপর আমরা ভাবে বলি যে স্টুডেন্টরা এইভাবে করলে বেটার হইতে পারে। এরকম আরো এরকম খুঁটিনাটি অনেক কিছুই আছে, বাট মেইন কথা হচ্ছে যে স্টুডেন্টদের ক্লাসের পর তো ওদের এক্সট্রা হেল্প ওরা কিভাবে আরো বেটার হইতে পারে, বেটার করতে পারে, আর ওরা যাতে লেফট আউট ফিল না করে যে আচ্ছা আমার ক্লাসমেট আমার চেয়ে আগায় গেল, আমি এখনো বুঝি নাই, আমি পিছাই আছি। মানে নেক্সট ক্লাসে যাতে ও মনে করে যে না আমার ক্লাসমেট আর আমি সেম পজিশনেই আছি। সো দিস ইজ দ্য মোটিভ অফ সাপোর্ট সেশনস। মোস্ট ডেফিনেটলি আই থিঙ্ক আপনি খুব সুন্দর করে ডিটেলসে বলে দিয়েছেন, বিকজ স্কুলে কলেজে যেখানেই আমরা থাকি না কেন সেখানে একসাথে টিচার তো অনেক জনকে বোঝাচ্ছে, বাট আলাদা আলাদা করে যে বোঝানোর এই ব্যাপারটা এটা আমরা অনেকেই পাই না, উইচ ইজ আ ভেরি বিগ অ্যাডভান্টেজ, যেখানে এই স্টুডেন্টরা কিন্তু এটা পাচ্ছে। এর সাথে আরেকটা জিনিস আস্ক করব। সো ওভারঅল ওয়েব ডেভেলপমেন্ট জার্নিতে সাপোর্ট ইনস্ট্রাক্টররা তো আরেকটা রোল প্লে করছে, বাট মেইন ইনস্ট্রাক্টররা তো পড়াচ্ছেন। হ্যাঁ, সো আমাদের কিন্তু ওভারঅল এই ওয়েব ডেভেলপমেন্ট, আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথে কিন্তু উই হ্যাভ আলাদা ইনস্ট্রাক্টরস, বাট সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে আছেন আমাদের অনিন্দিতা বোস। সো ওভারঅল এই জার্নিতে সাপোর্ট ইনস্ট্রাক্টররা কিভাবে মেইন ইনস্ট্রাক্টরদের সাথে একটা কোরিলেশন মেইনটেইন করে থাকে, ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন দ্যাট? কোর্স এটা হচ্ছে আমার কাছে বেস্ট পার্ট লাগে যখন আমি আমাদের ইনস্ট্রাক্টরদের সাথে বসে ডিসকাস করি। মানে এখানে জিনিসটা এমন হয় যে আমরা এখন যেমন আমি মাহির ভাইয়ের সাথে কাজ করতেছি, আমরা এখন রিঅ্যাক্টে আছি ব্যাচ 8-এ। সো এর আগে সেতু ভাইয়ের সাথেও ছিলাম। আচ্ছা, সো তখন যখন আমি এখন যেমন মাহির ভাইয়ের সাথে আমি গত পরশু একটা মিটিং করছি। সো ওইখানে আমরা ডিসকাস করি যে ভাইয়া আমাদের স্টুডেন্টদের কি হলে বেটার হয়, তারপর আমি একটা ইনপুট দিব, মাহির ভাইও একটা ইনপুট দিবে, আমরা ডিসকাস করব। এই যে একটা কন্টিনিউয়াস ডিসকাশনের মধ্যে আমরা থাকি, এটা আমরা জুমে করি অনেক সময়। আমরা আমি আর মাহির ভাই একটা শেয়ার ডক ফলো করি, যেখানে মাহির ভাই যে অ্যাসাইনমেন্টটাই বা যে একটা কিছু দেয় ওইটা সে মানে লিখিতভাবে একটা জায়গায় লিখে রাখে, আবার আমিও আমার ইনপুট দিই। সো এটা যাতে এমন যাতে না হয় যে আমি জাস্ট বিকজ আমরা কোনো মিটিং অ্যাটেন্ড করতে পারি নাই ডাজন্ট মিন যে আমি বুঝতেছি না যে কোর্সে কি হয়েছে বা আমি ছন্নছাড়া হয়ে গেছি। আমি ওই ডকটা দেখে আমরা একটা শেয়ার ডক ফলো করে আমরা অলওয়েজ মেক শিওর দ্যাট উই আর অন দ্য সেম পার্ট, যে আমি জানতেছি যে এই স্টুডেন্টটার বা এই ক্লাসে কি হয়েছে, এখন কোন অ্যাসাইনমেন্টটা হচ্ছে।
সেম উইথ সেতু ভাইয়ের সাথেও আমি এরকম মিটিং করতাম, মিটিং করে করে জানতাম যে ভাইয়া কি করলে বেটার হবে, ভাইয়া ফিডব্যাক তো এরকম এরকম আসতেছে, তো আমরা এটা কি করতে পারি। তারপরে স্টুডেন্টদের লার্নিং এনহ্যান্সমেন্টের জন্য আমরা আর কি করতে পারি। তারপরে ওদের যে কুইজ অ্যাসাইনমেন্ট যেগুলো থাকে ওগুলো যাতে আরো ইন্টারঅ্যাক্টিভ হয়, যাতে ওরা সবাই পার্টিসিপেট করতে পারে, ওটার জন্য কি। আর আমরা এই ব্যাচে মানে নিউ ব্যাচ থেকে আমাদের প্ল্যান আছে, আমরা হচ্ছে স্টুডেন্টদের মধ্যে ওয়েল কানেকশন, মানে ওরা একটা যাতে রিয়েল ক্লাসরুম ফিল দিতে পারি, এর জন্য আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা অনেক গ্রুপ অ্যাক্টিভিটিস রাখবো, যাতে যেমন আমাদের ইউনিভার্সিটি স্কুলে থাকতে প্রথম ক্লাসে, যেমন আমার মনে আছে যে আমার প্রথম ক্লাসে টিচার আমাদেরকে একটা গ্রুপ ফর্ম করাই দিছিল। তো ওই গ্রুপের ওই যে ওরাই কিন্তু আমার ইউনিভার্সিটির ফার্স্ট ফ্রেন্ড, ওই যে ওই গ্রুপটা। সো ওইখান থেকেই জানা ওদেরকে, এরপর আমরা ফ্রেন্ডস হইছি। তো এরকম হচ্ছে মানে টিচারদের কিছু ইন্টারভেনশন লাগে যাতে স্টুডেন্টদের মধ্যে একটা বন্ডিং ফিল হয়, যে নাহলে মনে হবে কি এই ক্লাসে কে আছে বোরিং, হ্যাঁ এটা এরকম মনেই হইতে পারে। সো ওই জিনিসটা মানে একটা রিয়েল ক্লাসরুম ফিলিং যাতে আনাইতে পারি, এর জন্য হচ্ছে আমাদের ওই যে গ্রুপ গ্রুপ প্রজেক্ট, তারপরে গ্রুপ অ্যাক্টিভিটিস এগুলা ইন্ট্রোডিউস করার ইচ্ছা, যাতে সব স্টুডেন্টরা কি বলবো মনে করতে পারে যে ইটস আ ক্লাসরুম, আমি সবাই সবাইকে চিনি, আমরা সবাই মিলে একসাথে পড়তে আসছি, মানে একটা এরকম একটা ফিলিং যাতে আসতে পারে। মোস্ট ডেফিনেটলি এটা আই ডোন্ট থিঙ্ক এভাবে বললে ভুল হবে উইদাউট দ্য স্ট্যাটিস্টিক্স, বাট মেজরিটি অফ দ্য অনলাইন কোর্সেসে আমি কখনো এটা দেখি না যে তারা এতটা স্টুডেন্ট ওরিয়েন্টেড বা তারা স্টুডেন্টদের ব্যাপারে চিন্তা করছে যে কিভাবে স্টুডেন্টসরা ওভারঅল তাদের নিজেদের গ্রুপ অ্যাক্টিভিটিস বাড়াতে পারবে, and এটা করলে কিন্তু টেক কমিউনিটি আরো অনেক স্ট্রং হবে। সো আমরা একটা কমেন্ট নিয়ে নিচ্ছি ফ্রম দ্য কোয়েশ্চেন্স। আপু, বেসিক পাইথন জানলে কি জ্যাঙ্গো শেখা পসিবল? হোয়াট ডু ইউ থিঙ্ক? আহ আই থিঙ্ক পসিবল, মানে জ্যাঙ্গো ইজ বিল্ট অন পাইথন, ঠিক আছে। সো অফকোর্স যে আপনি পাইথন যদি শিখতে পারেন, আপনি যদি পাইথন শিখেন, অবভিয়াসলি আপনার নেক্সট স্টেপ, আর আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টে যেতে চান, অবভিয়াসলি আপনার মানে শুরু করে দেওয়া উচিত। বিকজ আপনি আচ্ছা পাইথনের কিছু একদম জাস্ট মাত্র শিখছি তাহলে গেলে একটুখানি মনে হবে আমি সাগরে এসে পড়ছি। পাইথনটা একটু ভালো গ্রাস্পে আসার পর তারপরে আপনি যদি জাস্ট প্রিন্ট করতে পারেন বা একটা মেথড কল করতে পারেন, দ্যাটস ইট। হ্যাঁ, এগুলো করলে একটু প্রবলেম হবে, বাট পাইথনটা ওভারঅল একটা কনসেপ্ট আইডিয়া এসে গেলে, যেটা বেসিক লেভেলের কনসেপ্ট বাট আপনার ওভারঅল আইডিয়া আছে, দেন ইউ ক্যান মুভ টু জ্যাঙ্গো। কারণ জ্যাঙ্গোতে যেও আপনার পাইথন কোডই লিখতে হবে, আর আপনার প্র্যাকটিসও হবে আপনার পাইথন কোডটা, আই বিলিভ। ওকে, উই হ্যাভ অ্যানাদার কোয়েশ্চেন। আপু, আপনি ডেভেলপিং কে ফিউচার হিসেবে বেছে নিয়েছেন কেন? আর এখন এখানে সামনে কেমন ডিমান্ড হতে পারে এই এআই এর সময়ে? Uh, আচ্ছা, this question is quite subjective because of the intervention of AI. আচ্ছা, first question first, যে ডেভেলপমেন্ট কে ফিউচার হিসেবে, টু বি অনেস্ট আমি না বেছে নেই নেই, জাস্ট কেম টু মি, মানে আই ডোন্ট নো, আই থিঙ্ক আই ফিল লাইক ইট ওয়াজ ডেস্টিনড ফর মি, আমার এরকম লাগে। মানে আমি কিন্তু আগে নন টেক একটা ইন্টার্নশিপ করছি, সো ওইখান থেকে আমার মনে হয়েছে যে আচ্ছা হোয়াট এম আই ডুইং, যে আমি সাপ্লাই চেনে ছিলাম, লাইক হোয়াট ইজ দিস, হ্যাঁ আই ওয়াজ লাইক দিস, হ্যাঁ আই ওয়াজ লাইক আই ওয়াজ নট ফিটিং ইন, এরকম মনে হতেছিল। সো দেন আমি হচ্ছে করলাম এরকম, তখন আমার মনে হলো কি ও আচ্ছা, আর আমাদের থিসিস প্রজেক্টে আমি হচ্ছে মানে আচ্ছা যাই হোক, আই নো দিস ইজ লাইভ, আই এম প্রিটি শিওর আমাদের সুপারভাইজার শুনবে না, যাই হোক। সো থিং ইজ যে থিসিসের টাইমে আমাদের সুপারভাইজার আমাদেরকে বলে দিছে যে আই ওয়ান্ট ইউ গাইস টু ডু দিস, দ্যাটস ইট, নট হাউ টু ডু দিস, ওরকম। সো মানে ইট ওয়াজ আ মানে ওয়েবসাইট বেসড অন ব্লকচেইন, আর এটার জন্য আমাদেরকে বলে দিছিল ইউ ক্যান ইউজ ফ্লাস্ক আর রিঅ্যাক্ট ফর ফ্রন্ট এন্ড। সো ফ্লাস্ক হচ্ছে পাইথনের আরেকটা ফ্রেমওয়ার্ক, মাইক্রো ফ্রেমওয়ার্ক। সো তখন আমি ভাবছি আচ্ছা
ওকে, সো আমি কিছুক্ষণ একটু স্টপ হয়েছিলাম বিকজ আই থট দ্যাট আমার ইন্টারনেট ইস্যু, বাট ডোন্ট ওয়ারি, আপনারা যারা আছেন একটু আমরা ওয়েট করি বিকজ আই গেস আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর যিনি ওনার একটু ইন্টারনেট প্রবলেম হচ্ছে, এটা হতেই পারে, টেকনিক্যাল ডিফিকাল্টিজ ক্যান হ্যাপেন অ্যাট এনি টাইম অ্যাট এনি প্লেস, রাইট? সবাইকে ওয়ান্স এগেইন আমি একটু রিমাইন্ড করে দিচ্ছি যে একটু আমাদের কমেন্ট সেকশনে কিন্তু আপনি দেখতে পারবেন there is a link already given on our full stack web development batch 9. সো একটু যদি লিঙ্কটাতে ওপেন করে ফেলেন তাহলে you will most definitely see that আমাদের full stack web development batch 9 এর মধ্যে কিন্তু 500টি লেকচার, 100টি লাইভ ক্লাসেস, 35টি প্রজেক্টস, এগুলো সবই কিন্তু শেখানো হবে। and at the same time এই এন্টায়ার মেটেরিয়ালস গুলো কিন্তু আপনি at any time you can get, লাইক যদি আপনি এখনই এই এন্টায়ার কোর্সটি কিনে ফেলেন তাহলে কিন্তু আপনি ওভারঅল সব মেটেরিয়ালস পেয়ে যাবেন। এট দ্য সেম টাইম এই মেটেরিয়াল গুলোর পাশাপাশিও আমাদের ইন্টারভিউ এন্ড জব প্রিপারেশন, মক ইন্টারভিউ নেওয়া হবে, এক্সক্লুসিভ জব ফেয়ারের থ্রুতে, যেহেতু আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স এর সাথে 100-এরও বেশি ডিফারেন্ট অর্গানাইজেশনস এর এমওইউ করা আছে। সো অফকোর্স আপনি অনেক দিক দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারিয়ার অপরচুনিটিস আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড এর পাশাপাশি আমাদের ডেইলি সাপোর্ট সেশন তো আছেই। সো উই ক্যান সি দ্যাট আওয়ার সাপোর্ট ইনস্ট্রাক্টর ইজ ব্যাক হিয়ার। সো I'm মোস্ট so sorry. ডেফিনেটলি আমি বুঝলাম না how I got disconnected. I was like talking and then black screen হয়ে গেছে। এটা আচ্ছা হতেই পারে, হতে পারে, ইটস টোটালি আচ্ছা ফাইন। I was আই লেট ইউ কন্টিনিউ। yeah thank you and I'm so sorry anyway নো, so ইটস আমি ফাইন। যেটা বলতেছি যে বলতেছিলাম যে আহ কি জানি লাইক হ্যাঁ আমাদের সুপারভাইজার এরকম বলে দিছিল করতে হবে এখন তখন না আমি ফ্লাস্কও পারতাম না আর রিঅ্যাক্ট তো পারতাম না আই ওয়াজ অলওয়েজ ইনটু ইউ নো যে ব্যাক এন্ডে কি হয় তো জাভাস্ক্রিপ্ট কি ভাই আমি লাইক আরো ইসে পড়ছি সো তখন হচ্ছে আমি আবার শেখা শুরু মানে তখন না আমাদের মানে আমার না কি বলবো আমি পুরো প্যানিক অ্যাটাক এসে গেছিলাম আমাদের সবার যে আমরা কি করব মানে আমি বুঝতেছিলাম না আমরা অনেক জায়গায় কোর্স দেখতেছি এটা করতেছি কি করব তখন না আমি না কাম ডাউন স্টার্ট করতে হবে ফার্স্ট থেকে আগে আমি ফ্লাস্ক একটু দেখতেছি ফ্লাস্কের আমি ইউটিউব টিউটোরিয়াল দেখতেছি ওই সেম আমি ফ্লাস্কের একটা প্রজেক্ট বানাইছি নিজে থেকে দ্যাট ইজ আনরিলেটেড টু আওয়ার থিসিস বাট আমি ওটা বানাইছি যাতে আমি শিখতে পারি যে কিভাবে এটা কাজ করে ওটা দেখে আমি বুঝছি আচ্ছা ঠিক আছে ইটস নট দ্যাট টাফ তারপরে হচ্ছে আমি ইসে ফ্রন্ট এন্ডের জন্য জাভাস্ক্রিপ্ট এখন আমি হচ্ছে জাভাস্ক্রিপ্টও ওই ইউটিউব দেখে দেখে শিখছি শিখে তার মানে ওই রিঅ্যাক্ট জেএস এর ওই পার্টগুলো ওভাবে শিখতে শিখতে আমি হচ্ছে বুঝতে পারছি যে আচ্ছা ঠিক আছে এভাবে ফাংশন এগুলা কল করব এটা করে করে তখন হচ্ছে আমি অনেক হার্ডেলস ছিল সবচেয়ে বড় হার্ডেল ছিল যে আমি একটা সেপারেট ব্যাকএন্ড বানিয়ে রাখছি আর একটা সেপারেট ফ্রন্ট এন্ড বানিয়ে রাখছি আমি আমার দুটোকে কানেক্ট করতে হবে যাতে ওটা কমিউনিকেট করতে পারে হ্যাঁ দ্যাট ওয়াজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং পার্ট ফর আস যে ইট ওয়াজ লাইক আমাদের থিসিসটা এমন ছিল যে ফ্রন্ট এন্ড থেকে ক্লায়েন্ট একটা লগইন দিবে রিকোয়েস্ট যাবে ব্যাকএন্ড থেকে একটা অ্যানসার যে আবার ফ্রন্ট এন্ডে আসবে এসে ক্যালকুলেট করে একটা ভ্যালু আবার পাঠায় টোটাল ক্যালকুলেট করে ফ্রন্ট এন্ড ব্যাকএন্ড যদি ম্যাচ করে আমরা বলবো ইউ আর অথেন্টিকেটেড মানে কয়েকবার এরকম মানে মুভ করতে হয়েছে সো দ্যাট ওয়াজ আ ভেরি চ্যালেঞ্জিং পার্ট ফর আস মানে যেদিন লাস্ট এন্টার করে হইলো মানে আই ক্রাইড যে ও মাই গড আই ডিড ইট সো ওইখান থেকে হচ্ছে আচ্ছা দ্য কোয়েশ্চেন ওয়াজ যে হ্যাঁ কিভাবে ডেভেলপিং সাইটে আসা সো এটা করে করে তারপরে হচ্ছে আমি রিয়েলাইজ করি যে যে ওই যে আরো শিওর হই যে আই ওয়ান্ট টু বি ইন দিস ডেভেলপমেন্ট সেক্টর পরে আমি অনেক ডেভেলপমেন্ট রুলস দেখতাম আমার না টিচার হইতেও একটা ছিল যে ওয়াও টিচার আমি ইউনিভার্সিটিতে টিচার দেখতাম ওটা ভালোই লাগতো টিচার জিনিসটা বাট আই অলওয়েজ ফিল লাইক যে আমি মানে এত জানি না যে টিচার হব মানে ইউ নো আই অলওয়েজ হ্যাভ দিস সেলফ ডাউট যে মেবি আই এম নট ইনাফ এরকম একটা ফিলিং আসে আমার তারপরে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এ আসা এখানে হচ্ছে আমি ভাবছিলাম যে ডেভেলপমেন্ট রোলেই যাব পরে তো লাস্টে ডিসাইড হইলো যে পরে আই ওয়াজ অফার টু রোলস যে সাপোর্ট ইনস্ট্রাক্টর প্লাস ডেভেলপার রোলটা সো ওইখান থেকেই হচ্ছে আমার এখানে আসা এন্ড এখানে এসে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এ এসে আমি ফার্স্টে ভাবতাম না আমি একটা ফুল ফ্লেজ ওয়েবসাইটের ব্যাকএন্ড বানাবো মানে হাউ ইজ দিস পসিবল আমি এটা পারবো না
দিস টু মাচ ফর মি। বাট অবভিয়াসলি তখন মুনিম ভাই আমাকে অনেক গাইড করছে থ্রু আউট। মুনিম ভাই হেল্প করছে, তারপরে আমি ভুল করলে মুনিম ভাই শিখাই দিছে যে এটা এটা এমনি করতে পারবা। তো তারপর ভুল করতেও খারাপ লাগতো না, যে এখন যেমন ভুল করলে বলি মুনিম ভাই এটা ঠিক করে দেন এরকম। আগে তখন ই করতাম যে হ্যাঁ আমি এখন কি করবো। সো আমিও কিন্তু এখনো আই এম স্টিল লার্নিং, ঠিক আছে। বাট হ্যাঁ তখন একদমই পারতাম না, এখন যেমন আমি বুঝছি। আগে যেমন এরর দেখলেই ও মাই গড আই এম ডান, আমি এখন কি আগে কি এরকম ভাবতাম, বাট এখন এরর দেখলে আমি অনেকক্ষণ তাকাই ভাবি আচ্ছা পরে দেখি আমি একটা নিশ্চয়ই সিলি মিস্টেক করছি, এভাবে ফিক্স করি। সো আমার ডেভেলপমেন্ট রোলে এইভাবে আসা। আর সেকেন্ড পার্টটা মেবি ছিল এআই নিয়ে, যে এআই এর যুগে সি এআই এআই যতই আসুক, হ্যাঁ বাট এআই কিন্তু হিউম্যান দিয়েই তৈরি হয়েছে, ঠিক আছে। আমরা কিন্তু এখনো এআই কে ম্যানিপুলেট করতেছি, মানে কনস্ট্যান্টলি উই আর, ইয়েস ইউ ক্যান সে যে আমাদের নিজেকে আরো মানে আপগ্রেড করতে হবে। আমি আগের স্কিল নিয়ে বসে থাকবো তাহলে আমি আবার জব পাবো না। উইদিন 1-2 years আই ফিল লাইক আমরা এখন যা জানি দ্যাট উইল অল বি ইনভ্যালিড। সো যেহেতু এআই আসছে, আমাদের একটা মানে better competitor আসছে which is very competitive and very competent at the same time. That's why আমাদের নিজেদেরও আপগ্রেড করতে হবে। আমরা মানে যত যাই হোক AI was created by humans, মানে we created AI. so AI can, I don't think so যে হ্যাঁ কিছু কিছু আমাদের হয়তো মানে ম্যান পাওয়ার কম লাগবে, বাট ইউ ক্যান নেভার সে যে ম্যান পাওয়ার লাগবেই না। সো হয়তো যে কম মানুষের হায়ার হবে, we should try to be in that কম মানুষ। so we should constantly try যে আমরা যাতে স্ট্যান্ড আউট করতে পারি। কারণ এমনি মানে ফরগেট অ্যাবাউট এআই, থিঙ্ক অ্যাবাউট বাংলাদেশের কনটেক্সটে। বাংলাদেশে কিন্তু অনেক সিএসসি গ্রাজুয়েট বের হয়, মানে এভরিডেই বের হইতেছে সিএসসি গ্রাজুয়েট, মানে সব জায়গায় আছে সিএসসি গ্রাজুয়েট। সো একটা সিএসসি গ্রাজুয়েটের জব পাওয়া বাংলাদেশে ইটস ভেরি টাফ, বিকজ ইউ হ্যাভ টু ওয়ার্ক, মানে ইফ ইউ সি দ্য জব রিকোয়ারমেন্টস, ওরা কিন্তু সব চায়। হ্যাঁ যে ও ফ্রন্ট এন্ডের এটা পারবে, এটা পারবে, পাইথন পারবে, জাভাস্ক্রিপ্ট পারবে, অমুক পারবে, পিএইচপি পারবে, হ্যাঁ সবকিছু পারবে ও, ঠিক আছে। ও কিন্তু একটাই মানুষ, জিনিসটা হচ্ছে এরকম। সো in that case হচ্ছে কি আমাদেরকে constantly we have to prove ourselves যে না we are better, we deserve that option, যে ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগ পর্যন্ত we have to prove a lot যে এগুলা আমার আছে। একটা এন্ট্রি লেভেল জব পাওয়াটাও it's tough and it's not because of AI only, কারণ আমাদের মানুষ কম্পিটিটরই অনেক আছে। একটা কোম্পানি ভাববে যে এই 10,000টা ক্যান্ডিডেটের মধ্যে আমি তোমাকে একটা ক্যান্ডিডেটকে কেন নিব, মানে জাস্টিফাই দ্যাট। সো বাট যেটাই হোক কম্পিটিশন সবসময় থাকবে। আমার বলার কারণটা হচ্ছে কম্পিটিশন উইল অলওয়েজ বি দেয়ার, বাট উই শুড নট বি ডিমোটিভেটেড, রাদার উই শুড টেক দিস অপরচুনিটি টু আপগ্রেড আওয়ারসেলভস, যাতে আমরা মানে কি বলবো হারাই না যাই। হিউম্যান বিংস শুড নেভার গো এক্সটিংক্ট, ঠিক আছে এটাই। Most definitely I agree with you, but at the same time because like এই কথাটা খুব ভালো লেগেছে যে ওই মেন্টালিটিতে থাকতে হবে যে at the end of the day we are the people, আমরাই তো এআই টা বানিয়েছি, right? So anything that happens they will go through us, through our hands. So এইটা কখনো I don't think like even in the near future এটা হওয়া পসিবল না, and we don't know একদম ফিউচারে কি হতে পারে, anything can happen. So we have another comment here. আপু এখানে কি AWS প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হয়? সব জায়গায় দেখি শুধু পাইথন। আচ্ছা ভাইয়া, what is AWS programming language? Is it like DevOps এর এই জিনিস? আচ্ছা, can টু you ask? অ্যাভয়েড কনফিউশন আই থিংক ওভারঅল যেটা বললাম যে কমেন্টসে কিন্তু আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের এন্টায়ার কোর্স মডিউলের সবকিছু কিন্তু দেওয়া আছে। সো এখানে যদি আপনি ওপেন করে দেখেন ইউ উইল সি we have classes on HTML, CSS, Bootstrap, JavaScript, then React.js, Python, Django, SQL, and overall job preparation এর আরো অনেক অনেক ডিফারেন্ট আমরা প্রজেক্ট সহ অনেক কিছুই আমরা এখানে শিখছি ওভারঅল ইন দিস কোর্স। সো আই গেস যদি আপনি ওভারঅল আমাদের কোর্স আউটলাইনটার মধ্যে যান you will most definitely see. We have another question. সাপোর্ট সেশন কি স্পেসিফিক টাইম মেইনটেইন করে হবে অলওয়েজ, নাকি এনি কেস কোথাও দরকার পড়লে হেল্পটা পাওয়া যাবে? আই গেস ইনস্ট্যান্ট হেল্পের কথাটা হয়তো উনি বলতে চাচ্ছেন। আচ্ছা, সাপোর্ট সেশনটা মানে একটা ডেজিগনেটেড টাইমে হয়,
আর আপনার যদি এমনি সাপোর্ট লাগে, আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ থাকে যেটা আমরা ফলো করি, যেখানে সব স্টুডেন্টরা আর আমরা সাপোর্ট ইনস্ট্রাক্টর থাকি। তো ওই গ্রুপে আপনি যদি আপনার কোনো কোয়ারিজ বলেন, তখন মানে সলভ হয়ে যায়। এমন হয় যে আমি আনঅ্যাভেলেবল আছি, বাট অন্য স্টুডেন্টরা থাকবে, মানে ইটস লাইক আ কমিউনিটি ফোরাম। মানে ইউ ওয়ন্ট ফিল লেফট আউট যে আমি কি করব, কার কাছে যাব। চারটা, আমাদের তো যেমন 2টা স্লট আছে, ওই 2টা স্লটে যদি আপনি না আসতে পারেন, ওইটা যাতে কোনো প্রবলেম না হয়, মেসেঞ্জার গ্রুপটা ফলো করা হয়। আমাদের একটা ফেসবুক গ্রুপও আছে, ওখানে দিলে আমরা মানে প্রম্পট রিপ্লাই আপনি আশা করতে পারেন। আচ্ছা, Okay, so আর I think we got ওয়ার্ডপ্রেসের our answer. I don't think AWS is a programming language. Isn't AWS is Amazon Web Service, and Python বাদে তো শেখানো হয়। Python বাদে তো আমাদের জাভাস্ক্রিপ্ট শেখানো হয় as programming language, আর এমনি HTML CSS তো আছেই, that is like not programming language, but yeah, ওগুলো শেখানো হয় for front end। আর হচ্ছে এছাড়া ফর ডেটাবেস SQL শেখানো হয়। আর ফ্রেমওয়ার্কস এর মধ্যে জ্যাঙ্গো, রিয়্যাক্ট, বুটস্ট্র্যাপ এগুলো শেখানো হয়। পাশাপাশি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রজেক্ট করে করে দেখানো হয়, আর স্টুডেন্টদের থেকে প্রজেক্ট নেওয়া হয় যাতে ওরা বলতে পারে যে দে হ্যাভ ডান আ প্রজেক্ট। Okay, okay. So এরকম কিন্তু in total দেখতে পাচ্ছি 35 projects আছে, and in the future I hope we will increase the number of projects as well, because প্রত্যেকটা ব্যাচেই কিন্তু আরো অনেক updated lessons আসে। We have another question. Just overall আমি আমার সাইড থেকে বলছি যে যেহেতু আপনি ওভারঅল বললেন রিগার্ডিং ইওর রোল এজ এ সাপোর্ট ইনস্ট্রাক্টর, এর পাশাপাশি আরেকটা জিনিস, এখানে কিন্তু কুইজেস এন্ড অ্যাসাইনমেন্টসও নেওয়া হয়, রাইট? তো কুইজ এন্ড অ্যাসাইনমেন্ট দিয়ে আপনারা কিভাবে স্টুডেন্টসদেরকে অ্যাসেস করে থাকেন, এইটা যদি একটু এক্সপ্লেইন করেন। শিওর। সো কুইজ আর অ্যাসাইনমেন্টটা যেভাবে নেই আমরা, ধরেন আমাদের হচ্ছে ডেইলি ক্লাসের পর কিছু টাস্ক দেয়া হয় যে এই ক্লাসে কি করা হয়েছে। মানে আমরা না জিনিসটা এমন করি না যে সপ্তাহে পুরো সপ্তাহে কি হয়েছে বা 2 সপ্তাহ পরে একটা অ্যাসাইনমেন্ট দিলাম, না। প্রত্যেক ক্লাসের পরে যাতে ও কিছু শিখতে পারে স্টুডেন্টরা, তার জন্য আমরা মানে ক্লাসের পর একটা টাস্কের মতো দিই, ওটা গুগল ক্লাসরুমে দেওয়া হয়। সো ওই টাস্কটা, মানে ডেইলি টাস্কটা আমরা ডেইলি সাবমিশনটাই ওপেন থাকে। সো ওই টাস্কের উপর একটা মার্কিং হয়, ও ওভারঅল অ্যাসাইনমেন্টের উপর এরকম একটা কোলাবোরেটেড মার্কিং থাকে। এরপরে আছে হচ্ছে কুইজও হচ্ছে সেম। আমরা হচ্ছে যেই টপিকগুলা পড়ানো হয়, কয়েকটা টপিক পড়ানোর পরে কুইজটা নেওয়া হয়, ওই কুইজের উপরও আমরা হচ্ছে মার্ক করি। সো এই কুইজ, অ্যাসাইনমেন্ট, মিড, ফাইনাল, অ্যাটেন্ডেন্স, এই 5টা জিনিস মিলে আমরা ওভারঅল একটা মার্কশিট তৈরি করি, যাতে আমরা স্টুডেন্টরা যাতে না ভাবে যে জাস্ট ফাইনাল মিড দিলেই হবে। মানে আমরা চাচ্ছি যে তাদের মানে এভরি ক্লাস ইজ ইম্পর্টেন্ট। এখন অনেক স্টুডেন্ট বলতেই পারে যে আমি এই জিনিসটা পারি, আমার ক্লাস না করলেও হবে। সো ইফ ইউ থিঙ্ক আপনি ওই জিনিসটা পারেন, আপনার না করলেও হবে, আপনি ওই অ্যাসাইনমেন্টটা অ্যাটেম্প্ট করে আপনি নিজেকে অ্যাসেস করেন যে আপনি অ্যাকচুয়ালি ওই ক্লাসের জিনিসগুলো পারেন কিনা। না পারলে ইউ ক্যান অলওয়েজ গো ব্যাক অ্যান্ড রেকর্ডিংটা, আমাদের লাইভ রেকর্ডিংটা আবার দেখে সে ওটা অ্যাটেম্প্ট করতে পারে। আর আমরা একটু এনফোর্স করি যে সব ক্লাসে অ্যাটেন্ড করাটা, মানে আমরা অ্যাটেন্ডেন্সে কিছু মার্ক রাখি। এটার কারণ হচ্ছে কি, যত বড়ই একজন মানুষ হোক না কেন, শিখার কখনো শেষ নাই। সো আমাদের ইনস্ট্রাক্টর, মানে আমরা এরকম স্টুডেন্ট পেয়েছি যে যারা নাকি বলছে যে আপু আমি তো HTML CSS পারি, আমি জাভাস্ক্রিপ্ট থেকে জয়েন করব না। বাট পরে হচ্ছে কি হইলো, একদিন আমি ভাইয়াটাকে বলছিলাম যে ভাইয়া আপনি একটা ক্লাস করে দেখেন, যদি প্রবলেম হয় তখন মানে ও তখন বললেন। সো তখন এরপরে কি হয় যে ওই ভাইয়াটা একটা ক্লাস করার পর আমাকে সাপোর্ট সেশন এসে বলে যে আপু, মানে সেতু ভাই এত চমৎকার একটা লোক, তার মানে আমি এমনি HTML CSS অনেক মানে জানতাম, বাট আজকে আমি অনেক নতুন কিছু শিখছি। উনি কিন্তু অ্যাকচুয়ালি পারতো, তাও সে ওটা করে সে বুঝছে যে না, সে তার সে এখান থেকে শিখতে পারছে। তো থিং ইজ যে এর জন্য আমাদের হচ্ছে অ্যাটেন্ডেন্সটাও এনফোর্স করা, কারণ আমরা মনে করি যে শিখুক। আর স্পেশাল কেস থাকলে আমরা ওটা মানে কনসিডার করি। আমি এমনি বলি না যে অ্যাটেন্ডেন্স না পেলে আমি 0 দিয়ে দিব, সবকিছু এমন না। দেয়ার আর স্পেশাল কেসেস, ওগুলো আমরা কনসিডার করি। প্লাস সবকিছু মার্কস কোলাবরেট করেই ফাইনাল মার্কিংটা করা হয়।
ওকে, আই থিংক দ্যাট ওয়াজ সাচ অ্যান ইনফরমেটিভ অ্যান্সার। আমরা খুব ক্লিয়ারলি বুঝে গেলাম যে একজন স্টুডেন্ট তাহলে এট দ্য সেম টাইম সাপোর্ট সেশনও পাচ্ছে, তাদের কুইজেস অ্যাসাইনমেন্টস দিয়ে তাদের ওভারঅল একটা কম্পিটিটিভনেস তাদের মধ্যে চলে আসে অ্যামাং দ্য স্টুডেন্টস, সো দ্যাট এইভাবে করে তারা নিজেদেরকে আরো ইমপ্রুভ করতে পারে। সো এই সাপোর্ট সেশন এগুলো বাদে অ্যাজ আ সাপোর্ট ইনস্ট্রাক্টর আপনি যা যা করেছেন সেগুলো তো ইউ অলরেডি শেয়ার্ড উইথ আস। যদি আরেকটা কোয়েশ্চেন আস্ক করি, যেহেতু ইউ আর আ ব্যাকএন্ড ডেভেলপার, সো একজন ব্যাকএন্ড ডেভেলপার জেনারেলি কোন কোন ধরনের চ্যালেঞ্জ ফেস করে? ব্যাকএন্ড ডেভেলপারের অনেক চ্যালেঞ্জই আছে। ধরেন একটা চ্যালেঞ্জ হইতে পারে যে ফ্রন্ট এন্ডের সাথে, যেমন ফ্রন্ট এন্ড টিমের সাথে কোলাবোরেট করে তাদেরকে রেগুলার তারা যেই টাইপের চায়, রেসপন্স চায়, যেই টাইপের জিনিসপত্র তাদের লাগবে ওইগুলা কেটার করে একটা ব্যাকএন্ডে কোড করে তাদেরকে ওই রেসপন্সটা পাঠানো। সো ইউ সামটাইমস আপনার নিজস্ব কোনো কোডিং স্টাইল থাকে বা আপনি নিজস্ব কোনো রেসপন্স পাঠাচ্ছেন, বাট আলটিমেটলি ফ্রন্ট এন্ডের জন্য ওইটা ফিজিবল হচ্ছে না। তখন দেয়ার আর টাইমস যে ফুল জিনিসটা, ফুল ফাংশনটাকে ধরেন কোর্সের কথাই বলি, ধরেন কোর্স পেজে গেলে আপনি কি কি দেখবেন এটা আমি একভাবে লিখছি, কিন্তু ফ্রন্ট এন্ডে পরে বলা হয়েছে যে এটার ভিউটা এভাবে আসলে বেটার হইতো। তখন কি হয় যে ফুল জিনিসটা আবার রিরাইট করতে হয়। তারপরে আরো থাকে ডেটাবেস সিকিউরিটি, একটা অ্যাসপেক্ট যেটা বলতে পারেন যে সিকিউরিটিটা ব্যাকএন্ড থেকেই বেশি এনফোর্স করা লাগে, কারণ ব্যাকএন্ডেই তো সব স্টোর হয় যে আলটিমেটলি ফ্রন্ট এন্ডে তো ইউজাররা ইনপুট দিবে, কিন্তু ওই যেই ইনপুটগুলো দেয়, ধরেন ইউজারের পার্সোনাল ডিটেলস, ওইটা যাতে কোনোভাবে লিক না হয় ওইটাও আমাদের দায়িত্ব। সো এই যে এভাবে সিকিউরিটি অ্যাসপেক্টগুলা নিয়ে কাজ করা, তারপরে মানুষ কি বলবো, যে কোনো হ্যাকার যাতে এসে জিনিসপত্র হ্যাক না করতে পারে ওই জিনিসগুলা নিয়ে আমাদের কাজ করা। এছাড়া পাশাপাশি ধরেন ডেটাবেস, ডেটা মাইগ্রেশন, ধরেন হিউজ ডেটা কোন একটা এক্সিস্টিং, ধরেন আপনি স্ক্র্যাচ থেকে কোনো ওয়েবসাইট বানাচ্ছেন, আপনি ওল্ড একটা ওয়েবসাইট থেকে নিউ ওয়েবসাইটে যাবেন, সো ওই ওল্ড ওয়েবসাইটে মানে লাখ লাখ ডেটা আছে, সো ওইগুলাকে শিফট করে নিউ ডেটাবেসে আনা, আর ওখানে যাতে কোনো এরর না হয়, সব যাতে যেভাবে আছে ওভাবেই শো করা যায়, ওই জিনিসগুলা করাটাও ইজ এ বিট অফ আ চ্যালেঞ্জ। সো বাট এই চ্যালেঞ্জ গুলা কি যে এইসব চ্যালেঞ্জ গুলো আসলে শিখা যায় অনেক কিছু, যে কিভাবে করতে পারবো, কিভাবে অপটিমাইজ করতে পারবো। যেমন মনিম ভাই আমাদেরকে স্ক্রিপ্ট লিখে করা শিখাইছে, যে এত এত কোর্সের জিনিস একটা ম্যানুয়ালি না লেখে একটা স্ক্রিপ্ট লিখেই তুমি করে ফেলতে পারবা। সো ওইভাবে ওটা শিখছি যে ও আচ্ছা, স্ক্রিপ্ট লিখেই তো আমি করে ফেলতে পারতেছি। সো তখন আবার এটার মধ্যে একটু চ্যালেঞ্জ থাকে যে ওই ডেটাবেসে যেই নাম, ওই নামই আমার ফেচ করতে হবে, নাহলে ফেচটা হবে না। হ্যাঁ, এইসব ছোটখাটো জিনিস অনেক ম্যাটার করে যে এই ডেটা মাইগ্রেশনের জিনিসপত্রতে। তারপর সিকিউরিটির ইগুলা, যে একটা ছোট কিছু যদি লিক হয়ে যায়, কোনো কিছু যদি প্রবলেম হয়, তখন তো কোম্পানির রেপুটেশনের প্রবলেম হবে। সো ওই জিনিসগুলাও মানে আমাদের ব্যাকএন্ড থেকে এনফোর্স করা। সো এগুলো একটু একটু চ্যালেঞ্জ ডেইলি ফেস করা হয়। ওকে, সো মোস্ট ডেফিনেটলি জেনে গেলাম যে একটা ব্যাকএন্ড ওভারঅল আপনি ব্যাকএন্ড ডেভেলপার হয়ে কি কি জিনিসের উপরে জেনারেলি চ্যালেঞ্জেস হয় এন্ড হাউ ইউ কমব্যাট দেম। সো আরেকটা কোয়েশ্চেন রিগার্ডিং দিস সাপোর্ট সেশন। সো আমি এইটাও জানি যে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে কিন্তু সাপোর্ট ইনস্ট্রাক্টরদের জন্য আলাদা করে কিন্তু উই হ্যাভ সাপোর্ট গ্রুপস। ওভারঅল ক্যারিয়ার পাথের মধ্যে উই হ্যাভ সেপারেট সাপোর্ট গ্রুপস। সো এই সাপোর্ট গ্রুপস গুলো কিভাবে মেনটেন করা হয়? আচ্ছা, তো সাপোর্ট গ্রুপগুলা আমরা বেসিক্যালি মেসেঞ্জারে আমাদের মেইন কমিউনিকেশন গুলা হয়। সো আর হচ্ছে ফেসবুক গ্রুপও থাকে। সো আমরা মেসেঞ্জার আর ফেসবুকেই হচ্ছে জিনিসগুলা কন্ডাক্ট করি। এছাড়া ক্লাসরুমও আছে আমাদের, গুগল ক্লাসরুম, ওখানেও স্টুডেন্টরা তাদের কোয়ারি পোস্ট করতে পারে, বাট মেইনলি আমরা মেসেঞ্জারেই আর কি, স্টুডেন্ট যেমন মেসেঞ্জারে চ্যাট করে ওরকম একটা গ্রুপ চ্যাট আছে আমাদের, যেখানে আমরা অবভিয়াসলি কোর্স রিলেটেড কথাই বলা হয় ওখানে। সো ওইখানে স্টুডেন্টরা তাদের কনসার্নস, কোয়েশ্চেন্স, কোর্স নিয়ে কোনো আইডিয়াস, ফিডব্যাক সবই শেয়ার করে। ওকে, সো ওয়েল এক্সপ্লেইন, সবকিছুই আমরা এখানে পেয়ে গেলাম। জাস্ট উই ইউজ প্রপার মানে উই মেক প্রপার ইউজ অফ দ্য টেকনোলজি দ্যাট উই হ্যাভ, সেভাবে করে আমাদের স্টুডেন্টসদেরকে সাপোর্ট করা হয়। অলসো জাস্ট ওয়ান্ট টু ইনক্লুড যে বারবার অনিন্দিতা বোস আপু যে
ওভারঅল বলছেন মনিম ভাইয়ার কথা। সো আমাদের তানভীর হোসেন মনিম, হি ইজ অ্যাকচুয়ালি দ্য সিটিও অফ ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস, এবং তিনিও কিন্তু আপনাদের ওভারঅল এই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচের একজন ইনস্ট্রাক্টর। সো মোস্ট ডেফিনেটলি আপনারা তার কাছ থেকেও কিন্তু এখানে অনেক হেল্প পাবেন। I have another question to you. What do you believe sets you apart as a support instructor for these web development courses? সেটস মি অ্যাপার্ট যেটা হচ্ছে যে আই থিঙ্ক যে আমার ফার্স্ট অফ অল মানে আমি একটা ফ্যাক্টর বলবো না, আমি কয়েকটা ফ্যাক্টরই বলবো। ফার্স্ট ফ্যাক্টর হবে যে আমি অলরেডি স্টুডেন্ট টিউটর ছিলাম আগে ব্র্যাকে থাকতে। সো তখন আমার রোলটা ওখানেও সেম ছিল যে আমি ক্লাসের পর স্টুডেন্টদের, ওইটা ছিল যখন আমি থার্ড ইয়ার থার্ড ইয়ারের লাস্টে, তখন আমাকে ফার্স্ট ইয়ারের একটা কোর্সের স্টুডেন্ট টিউটর করা হইলো। সো ওইখানে আমি এরকম বিভিন্ন স্টুডেন্ট আসতো আফটার ক্লাস, আমাদের এরকম ডেজিগনেটেড স্লট থাকতো যে আমাদের উইকলি কত আওয়ার্স দিতে হবে, ডেইলি কত কত আওয়ার্স দিতে হবে, এই জিনিসগুলো সব অ্যাসাইন থাকতো। তো ওই টাইমে আমি থাকতাম, এগুলো স্টুডেন্টরাও জানতো, স্টুডেন্টরা আসতো তাদের প্রবলেম নিয়ে, যদি থাকলে আসতো তখন আমরা সলভ করে দিতাম। ওইটা যেমন ফিজিক্যালি হইতো যে আমি সামনাসামনি তার প্রবলেমটা আসলো, আমি ওটা সলভ করে তাকে তো ওখানে বুঝাই দিলাম। আর হচ্ছে ওইখান দিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স আছে এই সেম রোলটা নিয়ে, মানে মানে আমি কিন্তু এদিক দিয়ে এক্সপিরিয়েন্স ওয়েন ইট কামস টু সাপোর্ট ইনস্ট্রাক্টর। আচ্ছা, এছাড়া হচ্ছে আরেকটা হচ্ছে যে এই কোর্সে যা যা করানো হয় আমার এক্সপিরিয়েন্স আছে হ্যান্ডস অন এগুলো নিয়ে, মানে আমি এগুলো নিয়ে কাজ করছি, এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট রিঅ্যাক্ট পাইথন জ্যাঙ্গো এসকিউএল, হ্যাঁ এগুলো নিয়ে মানে ডেইলি বেসিসে কাজও করা হয়। সো আই হ্যাভ সাম মানে আই হ্যাভ গুড নলেজ যে এখানে কি হচ্ছে, বা স্টুডেন্টদের আমি কিভাবে বেটার হেল্প করতে পারবো, বা আমি যেভাবে চিন্তা করি ওইভাবে আমি ওদেরকে বুঝাইতে পারি যে দিস ইজ হাউ আই সলভ দিস প্রবলেমস। মানে আমি না ওদের সাথে এমনই করি, ইন্টারাক্ট করি অ্যাজ ইফ আমিও একটা স্টুডেন্ট। মানে আই ডোন্ট ওয়ান্ট টু মেক দেম ফিল লাইক যে আমি মানে ওদের চেয়ে অনেক হায়ার আপ কেউ, মানে দে ডোন্ট নিড টু ফিল দ্যাটস ওয়াই আমি কিন্তু সাপোর্ট ইনস্ট্রাক্টর, যাতে ওরা মনে করে যে ইটস লাইক মানে আমার একটা সিনিয়র আপু। হ্যাঁ, দে ডোন্ট, যাতে আমাকে একটা ইন্টিমিডেটেড ফিল না করে যে কি বলবো না কি বলবো, মানে আমি জাস্ট চাই যে তারা ফ্রেন্ডলি ওয়েতেই বলবে যে আপু আমার এই এই সমস্যা হচ্ছে, আপু আমাকে এটা একটু বুঝায় দেন না। দেয়ার আর স্টুডেন্টস যেমন এভরিডে আসে, হ্যাঁ ওরা ভালোও করছে, মানে ওরা ক্লাসে ফার্স্ট ওদের প্রবলেম হয়েছে কিন্তু পরে সাপোর্ট সেশনে তার ফুল কোড নিয়ে আসছে, আমি বসছি কোডটা নিয়ে ল্যাপটপ খুলে, তারপর দুজন মিলে সলভ করা শুরু করছি। যেমন ইউনিভার্সিটিতে আমার ফ্রেন্ডকে বলতাম যে এটা পারতেছে না দেখ, দুজন মিলে সলভ করতাম। এরকম এখানেও আমরা দুজন মিলে বসি যে আচ্ছা কোডটাতে কি হয়েছে ওইখানে জানতো, আচ্ছা ওইটা দেখি তো এবার রান করেন, তো এবার করতে করতে উইথ টাইম আমরা এটা সলভ, যেমন এমন না যে আমি দেখে ও আচ্ছা এটা আপনার ভুল সলভ, এরকম না, আমিও বসি তার কোডটা নিয়ে, সেও বসে, স্ক্রিন শেয়ার করে আমরা দুজন মিলে দেখি, দেখে তারপর তাকে একটা ফিডব্যাক দিয়ে দিই। ওকে, আই থিঙ্ক খুব ক্লিয়ারলি আমরা বুঝে গেলাম ওভারঅল আপনার প্রগ্রেস সো ফার, হোয়াট ইউ হ্যাভ ডান এন্ড হাউ আপনি কিভাবে এখন রাইট নাও সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে সবাইকে হেল্প করছেন। সব কথাগুলো মোস্ট ডেফিনেটলি অনেক বেশি মোটিভেটিং, অনেক বেশি ইন্সপায়ারিং। I have just one last question, যেটা আমি মেজরিটি যারা এখানে ইনস্ট্রাক্টরস হিসেবে I have the opportunity and honor of taking a live, so সবাইকে আমি লাস্টে এই কোয়েশ্চেনটা করি। সো আপনাকে আমি সেম কোয়েশ্চেনটাই করব। সো what 3 pieces of advice do you have to anyone যে নতুন করে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চায়, তাকে আপনি 3টা মেইন উপদেশ কি দিবেন? 3টা জাস্ট এমনি বললাম কথার কথা, এত শর্ট করতে হবে না, ইট ক্যান বি মোর দেন 3, আপ টু ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল আমি চিন্তা করে আসবো, মানে কি বলবো যে মানে আই শুড হ্যাভ দিস মেন্টালিটি যে আমি এখানে ফেল হব বাট স্টিল আমি কুইট করব না। এই মেন্টালিটিটা থাকতে হবে ফার্স্ট এন্ড ফরমোস্ট, বিকজ ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে অনেক চ্যালেঞ্জ আসে। মনে হবে যে আচ্ছা আমার থেকে তো ও বেশি পারতেছে, যখন এইচটিএমএল সিএসএস স্টুডেন্টরা করে ফেলে ওরা ভাবে কি
দিস ইজ ইট, বাট দিস ইজ নট, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। হ্যাঁ, তখন হচ্ছে মানে, আর এই যে এই কথাটা বলার কারণ হচ্ছে যে সেকেন্ড পয়েন্টটা, যে কনস্ট্যান্টলি লার্নিং এর উপর থাকতে হবে। মানে আমি একটা জিনিস শিখছি শেষ বাই না, দিস ইজ, ডক্টরস আর ডেভেলপার্স, ওদের পড়ার জীবনও শেষ হয় না, কনস্ট্যান্টলি আপগ্রেড করতে থাকতে হবে। মানে মানে জাভাস্ক্রিপ্টে ধরেন অনেকে আছে রিঅ্যাক্ট মানে প্রফিশিয়েন্ট, বাট এখন আরো কত কিছু, নেক্সট, নাক্সট, ভু, অ্যাঙ্গুলার, কত কিছু চলে আসছে। সো এই যে কনস্ট্যান্টলি নিজেকে আপগ্রেড করতে হইতে হবে। এন্ড জিনিসটা কি, যে ধর আপনি একটা ল্যাঙ্গুয়েজে প্রফিশিয়েন্ট হইছেন, একটা ল্যাঙ্গুয়েজে আপনি অনেক ভালো, এই জিনিসটা একটু মেক শিওর করেন। ধরেন যে জাভাস্ক্রিপ্টে ভালো, সে কিন্তু রিঅ্যাক্টে, নাক্সটে, নেক্সটে, ভু, অ্যাঙ্গুলারে সে কিন্তু যেতে পারবে, বিকজ it's built on javascript, so it's a framework, but হয়তো এটার কি বলবো, it's like settings গুলো আলাদা, আমাকে ঘেটে ঘেটে বুঝতে হবে, but language তো সেম। সো এরকম আপনার একটা ল্যাঙ্গুয়েজ, ওয়ান ল্যাঙ্গুয়েজ শুড বি ইওর ফোর্টে, যে আই এক্সেল ইন জাভাস্ক্রিপ্ট বা এক্সেল ইন পাইথন, যে পাইথন দের কিছু দেন আমি পারবো। সো পাইথনের জ্যাঙ্গো, এখন তারপর ফ্লাস্ক আছে, তারপরে সেদিন আমি শুনলাম ফাস্ট এপিআই। হ্যাঁ, তো এরকম অনেক নতুন নতুন ফ্রেমওয়ার্ক আছে, বাট আপনি যদি একটা ল্যাঙ্গুয়েজে ভালো পারেন, তখন আই ডোন্ট থিঙ্ক সো যে কোনো নতুন ফ্রেমওয়ার্ক আপনাকে ইন্টিমিডেট করতে পারবে, যে আপনি এটা আমি কিভাবে করব, ওটা করব। ইউ জাস্ট হ্যাভ টু ডু সাম ঘাটাঘাটি, যে আমি এটা করে করে দেখি তো এটা কেমনে করব। সো আই থিঙ্ক এভাবে শেখা যাবে। আচ্ছা, আমি কয়টা বলছি, একটা, দুইটা না তিনটা? দুইটা, আচ্ছা। সো থার্ডটা আমি যেটা বলবো, যে দে শুড বি, লাইক কি বলবো, কনসিস্টেন্ট থ্রু আউট। ফার্স্টে শিখতেছি, পরে আর ভাল লাগতেছে না, স্লো হয়ে গেলাম। হ্যাঁ, কনসিস্টেন্সি হচ্ছে একটা মেইন ফ্যাক্টর এই ডেভেলপমেন্ট সেক্টরে। থ্রু আউট দ্য জার্নি, it's a very long journey and it never ends, but we have to stay consistent and we have to মানে মেক শিওর করে আসতে হবে যে আমরা এখানে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে আসছি, দেয়ার উইল বি চ্যালেঞ্জেস, দেয়ার উইল বি টাইমস when we will feel like যে আমাদের আশেপাশে মানুষরা আর বেটার দ্যান আস, বাট দ্যাট শুড নট স্কেয়ার ইউ, দ্যাট শুড রাদার মেক ইউ ফিল যে আমি দরকার হলে তার থেকে শিখবো, তার থেকে শিখে আমি তার থেকে ভালো হব। হ্যাঁ, কিন্তু গিভ আপ করা যাবে না, যে না আমি পারতেছি না, ওরা বেটার, আমার চেয়ে আরো বেটার মানুষ আছে। আমার ফার্স্টের দিকে এটা মনে হতো না, আমার থেকে বেটার মানুষ আছে, ওরাই পারবে না। বাট না, এটাতে আমারই লস, এই চিন্তাটা করলে আমারই লস, যে আমার থেকে, হ্যাঁ অবভিয়াসলি আমার থেকে বেটার মানুষ আছে, বাট তাই বলে কি আই ডু নট ডিজার্ভ আ চান্স? অবভিয়াসলি আই শুড হ্যাভ মাই চান্স এন্ড আই নিড টু প্রুভ ইট যে আই ডিজার্ভ মাই চান্স। মানে এই জন্য কনস্ট্যান্টলি কনসিস্টেন্ট থাকতে হবে, যে দরকার হলে আমি নিজেকে বারবার প্রুফ করব যে আমি এটা পারি, আমি শিখবো, আমি ফেল করলে আমি আমার ফেলিয়ার থেকে শিখবো, বাট দে শুড নট গিভ আপ, যে ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে না, আচ্ছা বাদ, এখন আমি এআই তে ট্রাই করি বা আমি এনএলপি তে ট্রাই করি। মানে এভাবে করলে কিন্তু আলটিমেটলি কোনোটাই হবে না, জিনিসটা এরকম। এক্স্যাক্টলি। সো আই থিঙ্ক ফাইনালি আমরা আরেকটা কোয়েশ্চেন নিয়ে নেই। উই সি কমেন্ট, জাভাস্ক্রিপ্ট এন্ড পাইথন এগুলো কি অ্যাডভান্স লেভেল থেকে শেখানো হবে নাকি বিগিনার লেভেল থেকে শেখানো হবে? আচ্ছা, আমাদের জিনিসগুলো হচ্ছে বিগিনার লেভেল থেকেই শেখানো হবে। আমরা এমন বিগিনার টু ইন্টারমিডিয়েট, সো জিনিসটা হচ্ছে আমরা এভাবেই শিখাবো, যে বিকজ ম্যাক্সিমাম অফ দ্য স্টুডেন্টস আর ফ্রম নন টেক ব্যাকগ্রাউন্ড, বা মাত্র স্টার্ট করছে, তাদের কোনো আইডিয়া নাই। আমরা তো এতগুলা ব্যাচ রান করতেছি, উই হ্যাভ দ্য আইডিয়া। সো এর জন্য আমাদের কোর্সটা ওইভাবেই ডিজাইন করা, যাতে স্টুডেন্টরা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের কি কি থাকে, যেগুলো রিকোয়ারমেন্ট থাকে, ওই জিনিসগুলো তারা প্রথম থেকে নতুন থেকে শিখতে পারে। মানে জিনিসটা এমন যে আপনি যখন এখানে আপনার বেসিকটা স্ট্রং হয়ে গেলে, তখন আপনি অ্যাডভান্স ফিচার আপনি নিজেই শিখতে পারবেন। বাট যেটাই আমাদেরকে বলতো, যে যাই শিখো না কেন তোমরা, আমাদের টিচার বলতো যে যাই শিখো না কেন, ইওর বেস ফাউন্ডেশন শুড বি স্ট্রং। হ্যাঁ, এরপরে আপনি অনেক অ্যাডভান্সড, আপনার টিচার লাগবে না, কোর্স লাগবে না, আপনি নিজেই যেতে পারবেন। বাট ওই যে বেসটা স্ট্রং করা, যে আই নো মাই কনসেপ্ট, আই নো হোয়াট ইজ হ্যাপেনিং। হ্যাঁ, আমি তখন মানে ইজিলি আমি থিঙ্ক করতে পারবো, যে ধরেন একটা প্রবলেম যেটা মনে হচ্ছে যে
ভেরি অ্যাডভান্সড। মানে আমি একটা এক্সাম্পল দেব, আমাদের একটা সিরিজ দেখতেছিলাম যে ওই সিরিজে একটা ডক্টর সে বলতেছে ইউ শুড অলওয়েজ থিঙ্ক ইন আ সিম্পলার ওয়ে। মানে সাপোজ ইউ আর সাসপেক্টিং যে আ পারসন হ্যাজ ক্যান্সার, বাট ইউ শুড নট রুল আউট গনোরিয়া। মানে সিম্পলার জিনিসগুলোকে তুমি রুল আউট করতে পারো না জাস্ট বিকজ দ্য সিমটমস অ্যালাইন, ঠিক আছে? সো এই জিনিসটা কি যে আমরা আগেই যদি অ্যাডভান্স নিয়ে ভাবি যে অ্যাডভান্সড কি হবে, অ্যাডভান্স উইল ফলো ইউ when you have a good basic বা base foundation. Of course. So খুব ক্লিয়ারলি আমরা বুঝে গেলাম ফ্রম অনিন্দিতা টুডে দ্যাট আমাদের বিগিনিং লেভেলের থেকে একেবারেই ফ্রম দ্য মোমেন্ট উই আর বিগিনার আমাদের খুবই সিরিয়াসলি যদি কোনো কিছু শিখতে চাই আমাদের বেসটা খুবই স্ট্রং থাকতে হবে। আমরা আজকের এন্টায়ার লাইভে আমরা অনেক কিছু শিখলাম। উই হ্যাভ লার্নড যে ওভারঅল আমাদের এই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথে কিভাবে সাপোর্ট ইনস্ট্রাক্টররা আমাদেরকে কন্টিনিউয়াসলি এভরি সিঙ্গেল ডে টুয়াইস তারা কিন্তু আমাদেরকে হেল্প করবে। আমাদের ওভারঅল আলাদা একটা গ্রুপও থাকবে, সেই গ্রুপের মধ্যেও আপনারা কন্টিনিউয়াসলি এন্ড কনসিস্টেন্টলি ইউ ক্যান আস্ক কোয়েশ্চেন, সেভাবে করেও কিন্তু আপনারা ইনস্ট্যান্ট সেখানে রেজাল্টস পাবেন। এন্ড আমাদের এখানে চমৎকার ইনস্ট্রাক্টরসরা তো আছেনই, সাথে উই হ্যাভ আ ভেরি ওয়ান্ডারফুল সাপোর্ট ইনস্ট্রাক্টর হিয়ার উইথ আস এজ ওয়েল। তিনি কিন্তু অনিন্দিতা বোস, our backend developer here at Interactive Cares, and at the same time our support instructor for full stack web development batch 9. আপনি কমেন্টসে কিন্তু ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ 9 এর লিংকটাতে গেলে দেখে নিতে পারবেন যে আমাদের ওভারঅল এখানে প্রত্যেকটি সপ্তাহেই কিন্তু আমাদের লাইভ ক্লাসেস হচ্ছে, 500-এরও বেশি লেকচারস এখানে আছে। আমাদের এখানে ওভারঅল উই আর গোয়িং টু লার্ন HTML, CSS, Bootstrap, পাইথন, জ্যাঙ্গো, জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট এন্ড মাইএসকিউএল। এর পাশাপাশি আমাদের এখানে আছে বিভিন্ন ধরনের ক্যারিয়ার অপরচুনিটিস আফটার ইউ কমপ্লিট দিস কোর্স, বিকজ আমাদের উই এক্সক্লুসিভ জব ফেয়ার হয়, আমাদের মক ইন্টারভিউ নেওয়া হয়, এন্ড অবশ্যই আমাদের কুইজ এন্ড অ্যাসাইনমেন্টস তো নেওয়া হয়। With that being said, thank you so much once again to Anindita Bose for giving us her precious time and এত খুব ক্লিয়ারলি এত সুন্দর করে সবগুলো জিনিস ডেসক্রাইব করার। এন্ড এই নিয়ে কিন্তু আমরা বিদায় নিয়ে নিচ্ছি from everyone. Thank you Promi for having me here. It was very nice talking to you. কেমনে টাইম চলে গেছে আমি জানিও না, মানে felt like to a friend who's asking my experience. So thank you for making it so easy going. You are always the best host, and thank you for having. And I hope I'm This always happens যদিও when we talk after মানে not just live এ, এমনিতেও আমরা যখন কথা বলি we don't realize আশেপাশে কে আছে বা how time goes by. So এটা আমাদের we are used to this, but এই তো এইবার আর কি সব মানুষও দেখতেছে at the same time because we are live here. yeah. So Okay. thank you so much once again everyone. Okay. Bye bye. Okay, bye bye.